তুলবে কিন্তু সারবে ভালো করে। তাও দুই নিয়া 500 কইছে তারপর হ্যাঁ 100 টাকা কম দেবো। বন্ধুরা আইসেল তো মেলা দিন তারা গরমে লেপি নিয়ে এই জন্য খেলে রানতেও ভালো থাকে না, এই জন্য আজকে আল্লাহ লেপো লেপলি আইসেল জলে ভালো গরমে লেপতে মুখ হয় না, আজকে লেপি। এটা কিসের মাটি কত? ড্রেনের মাটি। ড্রেনের মাটি। ডিপের ড্রেনের মাটি। কাচু ব্যাপারটি মানে এখন কেদো মাটি পাওয়াই দুষ্কর হয়ে গেছে। হ্যাঁ ওই যে জমির মধ্যে ধান করে থুছে না, সব জমিতে ধান, পুকুর পুষ্করনি ভরা ভরা, মানে ভরা বলতে পানি আছে, যেটুকু চৈত মাসে একটু সেচ ছিল ওগুলো তো আবার পানি দিছে, মানে বৃষ্টি নেই তো এর লেগে ডিপ থেকে পানি নিয়ে নিয়ে পরে দিছে। ওই যে পুকুর সেচছে না ওই দূর থেকে, ও এখন তো ওটা তো মাটি কাটতেছে, অত দূর আর অত দূর থেকে কি কেদো আনা যাবে? ওই যে এতদিন চুলো আসছিল সাদা, এখন আনা যাবে নি কেলে? না রে ভাই হয়ে যাবে না ভাই হবি নি। হুকয়ে দিন দিন বেড়ে খাইতে হয়। ওই তোমার অন্যায় কেদো করবে টান দিলা একটু, ওই যে সুমি ফুপু করে হাত মাটি দিতে হে ওই বাড়ির সামনে দিয়ে কোন নেই ওই পাগারে নেই। ওই পাগারে নেয়। হ্যাঁ হুকয়ে দিয়ে ধোলা ফক ফক খাবু আসলে ঘর না হওয়া পর্যন্ত শান্তি নেই। শান্তি নেই, প্রতিদিনই লেপা লাগবে, আর যে গরমে এই গরমে লেপাও কঠিন। ওই ওই জায়গায় যে ঘর না দিলে কষ্টই আছে। ঘর দেব কোনে কও, মাটি কাটা লাগবে তারপরে তো। মাটি কাটে না আসলে যে জায়গায় এখন চুলাটা আছে এই জায়গায় কমসে কম 4 থেকে 5 হাত উঁচু করা লাগবে, কারণ বর্ষা মাসে কিন্তু এখানে পানি উঠবে। গত 2-3 বছর ওঠে নাই, এতটুকু গত তো এই 2-3 বছর ওঠে নাই, কারণ বর্ষায় আমাদের এলাকায় খুবই কম হয়েছে। এই বছর আল্লাহ এবার কি করে। এবার বেশি বর্ষা হলে এবার জালে জাপ পারবো। খালি ঝাপ পাড়ার ইচ্ছে। পানি তো নামবেরই দেবো না, কে কারণ পানিতে নামলে তোমার অসুস্থতা আসে। না 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 শাপলা তুলবে শাপলা অতি অতি বর্ষার শেষে হয়, ওই ওই শেষে যাবো সেইটা যাইও ধীরে ধীরে, কারণ এই পুরোটুকু জায়গা মাটি দিয়ে ভর্তি কমসে কম 20 থেকে 30 হাজার টাকা লাগবে। আর সমস্যা দুই দিকে, এক হলো এখন বর্তমানে মাটি পাওয়া যায় না, আর সেকেন্ড কথা হলো নিজের পকেটও খালি, টাকা পয়সা নাই, এই জন্য আর কি এটা দিয়ে এখানে মাটি ফালানো এখন সম্ভব হচ্ছে না। টাকা থাকলে মাটি ফালান যাইতো, হয়তো কোথাও না কোথাও পেতাম দূরে বা কাছে। বাইলে মাটি পাওয়া যাচ্ছে না। বেলে মাটি ভালো লাগে বাইলে মাটি পাওয়া যায় তো ফসল হয়ে রাখতে হবে। টাকার জন্যই আর কি কোনোটাই সম্ভব হতেছে না। মোটামুটি শেষ লেপা, একবারে শেষের দিকে আর অল্প একটু আছে, মানে আরো অল্পক্ষণ লেপলেই এখন খালি ফিনিশিং দেওয়া লাগবে, এই তো এখন খালি ফিনিশিং দিলে পারি লেপাটা শেষ। চুলা একদম ভিতরেও লেপে হেলাইলে, ভিতরে লিপি ভিতরে লিপি লাগে না একদম ভিতরেও লেপে টন টাইট উপর থেকে নিচ পর্যন্ত।
সব ঠিক কাটবে সব ঠিক আছে কইছে আর এদিকে হবো এই যে আমাদের বেশি বুনছে আবার হ্যাঁ ও মানে এক কাইটিয়া খাইতেছি আবার বেশি বুনছে আবার হবে বন্ধুরা খুরিয়ার ডাটা কিন্তু সেই দারুণ নরম নরম আর মোটা হইছে এটা এত মোটা হয়েছে তারপরেও কিন্তু নরম গোড়া গেছে কাটে ওই যে আবার অমুর আর একটা গাছ আছে ওই গাছটা কাটো না কইছে পুঁই শাক ছোটগুলা কেটে কেটে দেখেন এক জায়গায় করে হালাইছে আগে ছোটগুলা মানে মোটা ডোকাইটার পেতেছে না শক্তি পেতেছে না এর লেগে ছোটগুলা কাটতেছে আগে আমার নিজের হাতে পানি দেওয়া গাছ এত হ্যাঁ। কষ্টে বড় হচ্ছি এর লেগে তো তোমাকে দিয়েই কাটাইতেছি কারণ এর আগের বার তোমার আম্মু কাটছিল তুমি খালি চায়া চায়া দেখলেও গম থেকে উঠে মরিচ গাছ ওটা যেন নষ্ট না হয় মরিচ গাছ এর লেগে তো এইবার তোমাকে দিয়ে কাটাইতেছি আরে মোটাগুলা কাইটে দেখছ বড়টা একবারে কাটতেছে না শেষে কাটবো শেষে কাটবে সুন্দর করে নরমই তো সুন্দর কেটে ফেলেছি জায়গাটা পরিষ্কার পরিষ্কার লাগছে লাল শাক বন্ধুরা এই যে এইগুলো ডাটা এইগুলো ওইগুলা ডাটা আর এগুলা লাল শাক লাল শাক ছোট ছোট আবার বুনছে তো এইগুলা হলে আবার আমরা খাইতে পারবো এগুলা নিয়ে এখন বাদ যাবো বাড়িতে আছি মানে যে জায়গায় কাটবো ওই জায়গায় যাবো অনেক আছে অনেক হয়েছে এইগুলা নুন কাকুরের শাক এইগুলা এই যে কত যে এটা কি গাছ খান মানে না তা ওল ও রোল কচু গাছ রোল কচু পুঁই শাক আর কয়েকদিন পরই খাওয়া যাবে এই পুঁই শাক গাছ ওই আলু গাছ ডাটা তুলে নিয়ে আসি ভালো করছে এটা কত মোটা এই একটাই সবচেয়ে মোটা বেশি হয়েছে ওইটাই একটা দিয়েই তরকারি হয়ে যাবে হ্যাঁ জীবনেও না ছোট হবো ছোট হবো না হ্যাঁ কম হবি কম সুন্দর করে পাইছো অলরেডি খুরিয়ার ডাটা বাছা শুরু হয়ে গেছে এই ডাটা দিয়ে কি দেন বাও পাঙ্গাস হাতে মা মেলা দিন ধরে মাছ খায় না এই পাঙ্গাস নাই দেয়া ফাতেমা খায় না হয় শুরু হয়ে গেছে অলরেডি দেখা যাক কতক্ষণে কেটে শেষ করবে আরে পাতাগুলোও ফাইন ওই হ্যাঁ কুড়া খায় উড়া দেয় ঠুকে ঠুকে মেলা খাইছে বেশি কুড়া ও খুঁজে এগুলাও খাইছে এখন বেশিগুলা রোদ হয়ে গেছে তুলে তুলি হয় ঝাড়া লাগবো ওই তো জারিয়া জারিয়া পরে তুলে তুলি হবে ওই ফুলগুলো একবারে সারান যাবে বেশি ডাটা দুটাও ফালাইও না মাথার যে ডাটাগুলো আছে না ওগুলো সহ লিও এই তো ফাতেমার শাক এটা পরে কাটবো খুরিয়ার শাক এবার বড়টা কাটো কাটো তুমি ওই ছোটগুলো আর দেই হরো এটা পরে কাটবো না 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 দাও কি হলো নরম এত মোটা কিন্তু নরম দাদা দি ফোন দে সবুজ গাঢ় সবুজ গাঢ় সবুজ বন্ধুরা দেখেন একদম টকটকা সবুজ মনে হইতেছে ওর ভিতরে যে কেবা জানি আইসক্রিম আছে না ওই যে এই আইসক্রিম মনে হয় দিয়ে দিছে কেবা জানি একটা আইসক্রিম না কি জানি আছে না ওই রকম কালার মালাই আমের আমের না কেবা জানি আইসক্রিম ঠিক ওই রকমই কালার আর এগুলো খয়রি আইসক্রিম ডাটা আইসক্রিম এই শাককে বইরা খাবি খালি ওই মাথায় বত্তা যারো ফুলে লিয়ে আসো কি জারবে ওই যেগুলো লাগো সাইবার সাইতে ও বিচি ডাটার বিচি লিবি মেলাই তো হয়েছে
বন্ধুরা এই যে মাটির পড়ে রয়েছে ডইলে ডইলে লিবে বিচি, এই গাছের থেকে বিচিগুলা নিচে পড়ছে। ফাইনালি এতগুলা জঙ্গল ছাড়াইলো, মানে বিচির হাল লেগে। এখন হাত দিয়ে এইভাবে ডললে এর ভিতর থেকে বিচিগুলো ছুটে যাব, সমান জায়গায় লিয়ে এলাম। ওগুলা আছে, ওগুলো তুলে নি, নিচে থেকে পরে তুলে নি, এগুলো আগে ডলো। ঝাঁটা দিয়ে ঝেটে তুলবো, জাটা দিয়ে ছেটে তুলবো। ঝেটে ঝেটে এটা কত চকচকা আইলে মিশমিশে কেলে দেওয়ার মতন দেখাতে। আনতে ডাটার বেশি কেলে দেয় আর কেলে দেওয়া কেনা লাগবে না। এদিকে যে ফুলের ডাটা কোটা শেষ, আর হাতের ভিতরে একটা আছে, একটু নাই এইটা টোটালি এই কয়টা হয়েছে। এর ভিতরে আর 2-3টা আলু দাও, দিয়ে তরকারি রান্না, বাস হয়ে যাবে। একবেলা যায় না, কাইলে এক আট বেলা আছে। হয়ে যাবে নি। কালকে 8 আছে, 8-এর ভিতরে বাজার হয়ে দিয়ে আসবো না। পাঙ্গাস হ্যাঁ, দুটি আগে পাঙ্গা। আচ্ছা, আনবো না। বন্ধুরা এই যে স্বর্ণের দানা দেখছেন, এই বিচির জন্যই এত কষ্ট এতক্ষণ ধরে। বাহ কি সুন্দর, বাহ 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 বাহ। ডালো পরে না যান, সুন্দর করে কল পরিষ্কার করে দিছি আমি, জারিয়া জারিয়া পরিষ্কার করে দিলাম কুলো থেকে, না কুলো দিয়ে। এরম ভাবে না যে এইটুকু দাদাও নেই কে আস্তে কোন পালে থেকে কোন পালে হইতেছে সব ফালাবি। জীবনও তো করতো না। আরো আছে, যেখানে আরো আছে মাটি দিয়ে পড়ে রয়েছে, এগুলা তুইলা ঝারিয়া তারপরে বের করে নিতে হবে। এর ভিতরে কিন্তু অনেক আছে, অনেক। ফাতেমার মা আলু আইনালা, আলু কুইটে শেষ। ফাতেমা ওইদিকে খুঁড়িয়ার বিচিগুলা বের করতেছে ঝারিয়া ঝারিয়া। শুকায় গেছে বিচিটা। ওইটুকু আওলাইলো, ও ভরে আওলায় মানুষে, আওলা লিভার ওর ভিতরে কিচ্ছু থাকবে না। আরো ডলন দিলি বার আবি তো ডল বেরি না। ওই নীতি ডলে হুনে রয়েছে, হুনে গাদ দিয়েছি পড়েছে ছোট মানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা ডাটা আর পাঙ্গাস মাছ রানবো কুটে ধুয়ে নিয়ে এসেছি। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুটে নেবো, আর এই যে ডাটাটা জাল ধরায় ভাত দিয়ে নেব। আমি জাল দাঁড়াই দাঁড়াও, পাতালে শিখাও পানি দিয়ে দিলাম। কাম তুই এসে আরেক কাম করবে বসলো, সাহস হয়েছে তাহলে এখন না? হ্যাঁ, সাহস হয়ে গেছে। থাকো, জাল ধরে গেছে, আমি পাইলে বসাই দিলাম। দুটো জাল দাও, আছে করি আছে, ধরবি ধীরে ধীরে। দুকন খুলেন, আমি পেঁয়াজ আর কাঁচামরিচটু কাটতে দিই।
ধরছে ধুমা হচ্ছে কেন এ ধীরে ধীরে জলুক 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 না আগে দিও না। আজকে হাঁসার সুন্দর লাগছে। আজকে সকালে লেপা হয়েছে, যে কষ্টে রোদের ভিতর বসে বসে লেপছে লেপে, সুন্দর হয়েছে। কিন্তু আজকে মনে হচ্ছিলাম কাইলে হয়ে যাবে, কিন্তু ধবধবে সাদা হয়ে গেছে, দলা 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 হয়েছে দলা। ডাকনা দেখি দাও, হুম? দেখি দাও। পেঁয়াজমরিচ কাটা শেষ শেষ। ফাইনালি। এই কটা ডাটা হয়েছে, লাস্টের ওই যে মাটির থেকে তোলা হয়েছে, তো এর লেগে মাটি হয়ে গেছে। গাতি হবি সমস্যা নাই, মাটি সহই বোনা যাবি। থুয়ে দিও কালকে না, দুপুরে একটু রোদ দিয়া পরে পলিথিনে থুয়ে দিও, বৃষ্টি বাদল হলে বুনে দেওয়া যাবে। ডাটা ভাব দেওয়া গেছে নামান। আমার এখন প্রশ্ন, ডাটা হলো সবুজ, কালার হলো খয়েরি। ওই যে সুসার রংটা বাড়া গেছে। কত সুন্দর দেখো, বাহ, গালা সবুজ হয়ে গেছে। মনে হয় রং দিছে। বন্ধুরা আমি এই প্রথম দেখলাম, দেখি পানির আগে ফালাই না, পালে না, একটু দেখাই একদম কালার কি অবশ্য কালার এখন ছাড়িয়ে দিতেছে ধীরে 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 সাদায় চলে আসতেছে। আর এই দেখেন এইটা আগের কালার এখনো রয়েই গেছে। গরম থেকে রাখতে মাছগুলো এখন হলুদ আর মরিচ দিয়ে মাখালে লবণ দিয়ে পেটি সাদা আমার বলে ছায়া আছে, ছায়া লবণ দিয়ে দিলাম। পেটি চা চা রয়েছে না, আজকে চা রয়েছে, কালকে চা থাকে না, কারণ ওর খায় না যে। সিলভার মাছ রাঁধছিল এর লেগে খাই না। এই তো সিলভার না তেলাপিয়া, সিলভারও এই কই মাছ তেল দিয়ে দিলাম গাড়ার মধ্যে। তেলাপিয়া, সিলভার তেলাপিয়া। বাহ 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 বাহ। কই মাছ রাঁধছিল মনেই নেই। কারাই পুড়িয়ে যাবি দিয়ে তেল দিলাম গাড়ার মধ্যে। জাল দেবো, আমি জাল দেবো। সজের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা ভালো করে মাখা নেবো। আগে তেল দিয়ে কড়াইতে খেয়ে গেছে, জাল দিতে কিন্তু ভাতে মাইতে দৌড় দিবি। মাছটা দিয়ে দিলাম, ফাতেমার দিকে বলে চা আর এসে পেটি দো ধর হাতটা তো ঠোঙ্গা গেছে। পেটি চা দেবো না, তেলের মধ্যে যাওয়ার হাতটা তুমি সরম পেতে ভেতরে। মাছ ভাজা গন্ধ পাইছো বিলু রানী? ভয়া লোক তাই দেয়নি, তিনটা তিনটা দিবিনি থাকি থেকে। ভয় পাই ভয় না, চিটাইতে লেগছে। মাছটা বাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি তো বুধ ধরে না। একটু যে তাপ এত জাল দেওয়া যাবে না। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। আমি জানি আমার চারটে রুটি কারণে মানে তুমি তেল গরম হয়ে গেছে একবারে। হ্যাঁ জাল দেওয়া লাগবে।
শুরু হয়ে গেল এ অভ্যাস করলে ভালো না নিয়ম আছে। ওরা খাওয়া লাগে না। ওই অভ্যাসটা থেকে যাবে নি। ডাটা আর আলু দিয়ে দিলাম, পানি মধ্যে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প তরকারি তো অল্প করেই দেওয়া লাগবে, বেশি দেওয়া লাগবে। জিরার গুঁড়ো, জিরা বাটা দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা কষার জন্য ঢেকে দিলাম। ডাটা আলু কষিয়েছে, এখন পানি দিয়ে দেবো। তরকারি একটু বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দেবো। আচ্ছা মা, গাছ তাহলে পানি দাও। আমি করবো একটু ঝোল রাখা লাগবে না, আলুটা ঝোল কমিয়ে দেবো না, জালটা পুরো
তরকারি ডয়ে আছে বন্ধুরা, তুলে নেব। তরকারির চেহারা এরকম হয়েছে, বাকিটা খাওয়ার সময় কেমন হবে সেটা অবশ্যই আমরা আপনাদের দেখাবো। আর আমাদের রান্নাটা কেমন হলো এটা অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন, আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা এখন তরকারি নিয়ে ঘরে যাই। তবে লং আজকে ফাতেমা কলা দিলা, পাঙ্গাস আগে দিয়ে লিখে বাস। আজকে তো একা একাই বেরিয়ে খাবি, হুম, আজকে আর কোনো কথা নেই। চাহা যাবো না আমি মিষ্টি চাহা যাবো নাকি তোর না বলে পেটে চা, তোর দিক চা আছে। পেটির সাথে আসা থেকে পেটির সাথে এমনি তো আমার কলম দিয়ে যাবি। হুম, এর লেগে এখন একটা চা খাবি, পরে পেটির চা খাবি। এগুলো আবার কি? কলা ভর্তা। ও, কলা ভর্তা। দুপুরে হচ্ছিল, হুম, আগে তো আসার জন্য। তুমি লাও বন্ধুরা, এই যে কলা ভর্তা দেন পেঁয়াজের মতো করে সুন্দর করে হুম, চ্যাপটা চ্যাপটা বানা থুয়ে পেঁয়াজ দিছে। না আলুর চপ। আলুর চপের মতো, কিন্তু এটা কিন্তু কলা ভর্তা। আর এই যে আমাদের তরকারি দিয়ে ফাতেমা অলরেডি খাওয়া শুরু করছে। ফাতেমার খুব মজার খাবার এটা। ফাতেমার যত্ন করার ডাকা না। ফাতেমা পানি দিয়ে দিয়ে ডাটা বড় করছে, সেই ডাটা দিয়ে ফাতেমা আজ সুন্দর করে ভাত খেতেছে। কলা ভর্তাটা স্বাদ হচ্ছে। দুপুরবেলা একটা দিয়েছি, অর্ধেক খাইছি আর অর্ধেক চারটা মানে খেয়ে দিছি। এমনকি ভাল লাগতেছে, খুব স্বাদ। পাঙ্গাস দিয়া খুরিয়ার ডাটা নিজে গারে ফাতেমার যত্নে করা, কারণ ফাতেমা প্রতিদিনই পানি দিছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ যেন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে যাবেন। আর আমার ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাফেজ।